আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব আজকে প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান, অর্থাৎ প্রাণী সম্পদ অধিদপ্তরের 16তম গ্রেডের নিয়োগ পরীক্ষা 2025। পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। সময় ছিল 1 ঘন্টা। পরীক্ষাটি 2/5/2025 অর্থাৎ আজকে অনুষ্ঠিত হয়েছিল। এটি পূর্ণমান ছিল আপনার 60 মার্কের একটি পরীক্ষা হয়েছে। এই মুহূর্তে আমরা একদম সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেখব। আমরা এখন সমাধান করছি সেট বি, অর্থাৎ 2 নাম্বার সেটটা আমরা এখন সমাধান করব। প্রথমে রয়েছে ইংলিশ প্রশ্ন। 1 নম্বরে রয়েছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এটির উত্তর হবে ক নাম্বার, অর্থাৎ হোয়াই হ্যাভ ইউ ডান দিস। এই প্রশ্নটি হচ্ছে কারেক্ট, ক নাম্বার উত্তর। তারপরে আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ ঢাকা। এটা কি হবে? 2 নম্বর প্রশ্ন রয়েছে দেয়ার ইজ ঢাকা অ্যাট 7 PM অন সানডে লাস্ট, অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নে রয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, মেয়েটি হাসতে হাসতে চলে গেল। এটির উত্তরটি হবে ক নাম্বার, অর্থাৎ দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্নে রয়েছে হুইচ ওয়ান ইজ দিস ফেমিনিন ফ্রম। কোনটি ফেমিনিন ফ্রম সেটি জানতে চেয়েছে, সেটা হচ্ছে বি, অর্থাৎ 4 নাম্বারটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্ন রয়েছে হি হ্যাড এ ড্যাশ হেডেজ, অর্থাৎ এখানে হবে ব্যাড হেডেজ, অর্থাৎ 4 নাম্বারটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। 6 নম্বর প্রশ্ন রয়েছে হুইচ ওয়ান ইজ দ্য নাউন ফ্রম, সেটি হচ্ছে বি, অর্থাৎ হরর, এটি হচ্ছে নাউন ফ্রম। তারপর আমরা 7 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দ্য লাস্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড, সেটি হচ্ছে টার্মিনেটর। দ্য লাস্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড টার্মিনেটর। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ক। তারপর আমরা দেখতে পাচ্ছি 8 নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ভয়েস হু ইজ কলিং মি। এটির উত্তর হবে 3 নম্বর অপশনটি, বাই হোম এম আই বিং কল্ড। 9 নম্বর প্রশ্ন রয়েছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। কোন সেন্টেন্সটি সঠিক, সেটি হচ্ছে 3 নম্বর প্রশ্নটি, আই হ্যাভ বিন ট্রান্সফার্ড টু রাজশাহী, এটি হচ্ছে কারেক্ট। 10 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিসপারিটি। ডিসপারিটি এর সিনোনিমটা কি হবে, সেটি হচ্ছে ডিফারেন্স। 4 নম্বর অপশনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। 11 নম্বর প্রশ্ন রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম, সেটি হচ্ছে এখানে সিঙ্গুলার ফর্ম হচ্ছে রেডিয়াস। খ নম্বর প্রশ্ন হচ্ছে এ প্রশ্নের উত্তর। 12 নম্বর প্রশ্ন রয়েছে হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, অর্থাৎ 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, অপশন কতে রয়েছে। 13 নম্বর প্রশ্ন রয়েছে হুইচ ওয়ান ইজ কারেন্ট, কোনটি সঠিক, এটা হচ্ছে বাকেট, এটি হচ্ছে খ নম্বর প্রশ্নে রয়েছে। 14 নম্বর প্রশ্ন রয়েছে ব্রিথ ওয়ান লাস্ট মিন্স অর্থ হচ্ছে টু পাস অ্যাওয়ে, অর্থাৎ অপশন 3 রয়েছে এটি সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন রয়েছে এ সনেট ইজ এ পোয়েম হ্যাভিং ড্যাশ লাইন্স, অর্থাৎ 14 লাইন্স, অর্থাৎ 4 নম্বর অপশনে রয়েছে 14 লাইন্স, এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। 16 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন, সেটি হচ্ছে বসন্ত। 17 নম্বর প্রশ্নে রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন তিরস্কার। 3 নম্বর অপশনে রয়েছে এটি তীর বিসর্গ যুগ কার, এটি হচ্ছে প্রশ্নের উত্তর তিরস্কার। 18 নম্বর প্রশ্ন রয়েছে ব্রহ্মী সমাজের উদাহরণ হচ্ছে নীল বসনা। 19 নম্বর প্রশ্ন রয়েছে ঢাকের কাঠি বাগধারার অর্থ কি। ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে মো সাহেব। 20 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোনটি তৎসম শব্দ, সেটি হচ্ছে ধুলি। 21 নম্বর প্রশ্ন রয়েছে মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় প্রকাশ কি। মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় প্রকাশ হচ্ছে মিনময়। 22 নম্বর প্রশ্ন রয়েছে উপরোধ শব্দের অর্থ কি। উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। 20 নম্বর প্রশ্ন রয়েছে অনুগ্রহের বিপরীত শব্দ কি। অনুগ্রহের বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ। 24 নম্বর প্রশ্ন রয়েছে কোন বানানটি সঠিক, সেটা হচ্ছে প্রত্যুৎপন্নমতি, অর্থাৎ খ নম্বর প্রশ্নে রয়েছে প্রত্যুৎপন্নমতি, এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন রয়েছে কোন শব্দটি ফার্সি, সেটি হচ্ছে প্যারেশান। প্যারেশান অর্থাৎ 3 নম্বর অপশন রয়েছে প্যারেশান। 25 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্যারেশান, এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর।
26 নম্বর প্রশ্ন রয়েছে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। 27 নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোনটি বিশেষ্য? সেটি হচ্ছে সৌন্দর্য। 3 নম্বর অপশনে রয়েছে সৌন্দর্য, এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। 28 নম্বর প্রশ্ন রয়েছে উপসর্গ কোনটি? উপসর্গ হচ্ছে অতি, এটি হচ্ছে ক নম্বর অপশনে রয়েছে, এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর হচ্ছে চাকরানী। চাকরানী শব্দটি কোন পথ্যযুগে গঠিত? সেটি হচ্ছে আনি পথ্যযুগে গঠিত, অর্থাৎ 29 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আনি, অর্থাৎ খ নম্বর অপশনে রয়েছে এটি। 30 নম্বর প্রশ্ন রয়েছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবে কোথা? এ বাক্যে ওষুধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? এটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তির উদাহরণ, অর্থাৎ অপশন কতে রয়েছে এটি সঠিক উত্তর। তারপর আমরা 31 নম্বরে দেখতে পাচ্ছি ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত ইরাকে। 32 নম্বর প্রশ্নে রয়েছে আমাদের 32 নম্বর প্রশ্ন রয়েছে কমনওয়েলথের ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না, সেটি হচ্ছে মোজাম্বিক। 33 নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই? সেটি হচ্ছে মারমা। 34 নম্বর প্রশ্ন রয়েছে নাসার সদর দপ্তর কোথায়? নাসার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। 35 নম্বর প্রশ্ন রয়েছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলায় অবস্থিত? সেটি হচ্ছে রংপুর জেলায় অবস্থিত। 36 নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভী জাত হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান। 37 নম্বর প্রশ্ন রয়েছে ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর অবস্থিত হচ্ছে নরসিংদীতে। 38 নম্বর প্রশ্ন রয়েছে ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান। 39 নম্বর প্রশ্ন রয়েছে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? এটি হচ্ছে মহাস্থানগড়ে অবস্থিত। 40 নম্বর প্রশ্ন রয়েছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? সেটি হচ্ছে বৃহস্পতি। নিচের কোনটি পাললিক শিলা? সেটি হচ্ছে কয়লা। 42 নম্বর প্রশ্ন রয়েছে কোনটি উচ্চ ফলনশীল গাছ? সেটি হচ্ছে নেপিয়ার। 43 নম্বর প্রশ্ন রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? সেটি হচ্ছে ভোলা। তারপরে প্রশ্ন রয়েছে জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? সেটি হচ্ছে পর্তুগাল। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? সেটি হচ্ছে নাপ নদী। তারপরে গণিত অংশের মধ্যে রয়েছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে বৃদ্ধি পাবে না? এটির উত্তর হচ্ছে 20%। 47 নম্বর রয়েছে কোনটি সঠিক? সেটি হচ্ছে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। 48 নম্বর প্রশ্নটি রয়েছে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার হলে পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 280 মিটার। 49 নম্বর প্রশ্ন রয়েছে 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান হলে 45টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? উত্তর 10টি গরু পাওয়া যাবে। 50 নম্বর প্রশ্নের উত্তর রয়েছে 55 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 55 ডিগ্রি কোণের পূরক কোণের মান হচ্ছে 35 ডিগ্রি। 51 নম্বর প্রশ্ন রয়েছে পিতা পুত্রের বয়সের অনুপাত 11:4, পুত্রের বয়স 16 হলে পিতার বয়স কত? উত্তর হবে 44 বছর। 52 নম্বর প্রশ্ন রয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 53 নম্বর প্রশ্ন রয়েছে fx সমান x² - 5x + 6 এবং fx = 0 হলে x এর মান কত? x এর মান 2 এবং 3 ধরলে আমাদের এই উত্তরটি হবে। 54 নম্বর প্রশ্ন রয়েছে উৎপাদকের বিশ্লেষণ করো x² - 7x + 6 এর উৎপাদক কোনটি? এর উৎপাদক হচ্ছে x - 6 x - 1। 55 নম্বর প্রশ্ন রয়েছে খালি ঘরের সংখ্যা নির্ণয় করো 7/8 সমান প্রশ্নবোধক /24 অর্থাৎ 21 হবে এই প্রশ্নবোধকের মধ্যে। 56 নম্বর প্রশ্ন রয়েছে নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম? সেটি হচ্ছে √0.3, এটি হচ্ছে বৃহত্তম। 57 নম্বর প্রশ্ন রয়েছে a + b = 10, a - b = 2 হলে 2b সমান কত? 2b সমান হচ্ছে 70। 58 নম্বর প্রশ্ন রয়েছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরিস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? উত্তর হচ্ছে 200 বর্গ সেন্টিমিটার। তারপরে প্রশ্ন রয়েছে সুদের হার 6% থেকে কমে 4% হওয়ায় ব্যক্তি 20 টাকা কমে গেল, এটির পরিমাণ কত? সেটি হচ্ছে 1000 টাকা। এটা এই প্রশ্নের উত্তর। 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। এই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। গণিত প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা সহ সমাধান আমরা কিছুক্ষণ পরে এই ইউটিউব চ্যানেলটির মধ্যে আমরা আপলোড করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিনিয়ত সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান দেখতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি দিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।